এক মাসের বেশি সময়, ৩২ দিন, প্রায় ৭৫০ ঘন্টা, ৪৩,০০০ মিনিট। হ্যাঁ, এতটা সময় এ রাজ্যেই ছিল বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড দুই সন্দেহভাজন জঙ্গি মুসাবির হুসেন সাজিব এবং আব্দুল মাতিন আহমেদ তাহা। শুধু এ রাজ্যে থাকাই নয়, কলকাতা থেকে দার্জিলিং, পুরুলিয়া থেকে দীঘা, রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছে তারা। অর্থাৎ আমাদের আশেপাশেই ভিড়ে মিশেছিল মানুষ মারতে বিস্ফোরণ ঘটানো এই ভয়ঙ্কর জঙ্গিরা। যে কোনো সময় মারাত্মক কিছু ঘটতে পারত, অথচ পুলিশ এতগুলো দিন কিছুই টের পায়নি। কোথায় কোথায় ঘাঁটি গেড়েছিল এই জঙ্গিরা? এনআইএ সূত্রের দাবি, ১ মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ ঘটানোর পর প্রথমে তারা চেন্নাই যায়। সেখানে থেকে একাধিক ট্রেন বদল করে আসে কলকাতায়। সূত্রের দাবি, ১২ মার্চ কলকাতায় আসে দুই জঙ্গি, ওঠে মধ্য কলকাতার একটি হোটেলে। সেখানে একদিন থাকার পর তারা আসে এসপ্ল্যানেডের হোটেলে। এরপর এখান থেকে যায় লেনিন সরণির প্যারাডাইজ হোটেল। জাল আধার কার্ড দেখিয়ে এখানে তারা পর্যটক হিসেবে পরিচয় দিয়েছিল বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। তদন্তকারীরা যাতে নাগাল না পায় সেই জন্যই বারবার করে ভুয়ো পরিচয়পত্র জমা দেওয়া হচ্ছিল বিভিন্ন হোটেলে, যেখানে যেখানে এই দুজন গিয়েছিল। এমনকি পরিবর্তন করা হচ্ছিল তাদের মোবাইলের সিম কার্ডও। সূত্রের দাবি, ১৪ থেকে ২১ মার্চ পর্যন্ত পুরুলিয়া এবং দার্জিলিংয়ে ছিল দুই সন্দেহভাজন জঙ্গি। পুরুলিয়ায় ২ দিন এবং দার্জিলিংয়ে ৩ দিন ছিল তারা। এরপর ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত খিদিরপুরের একটি হোটেলে উঠেছিল সন্দেহভাজন দুই জঙ্গি। হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধৃত মুসাভিরের ছবিও ধরা পড়েছে, যেখানে একটি অটো থেকে নামতে দেখা যায় তাকে। ২৪ মার্চ কলকাতার কোথাও ছিল এই দুই সন্দেহভাজন জঙ্গি। এরপর ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত তারা ছিল ইকবালপুরের আরও একটি হোটেলে। এখানেও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সন্দেহভাজনদের ছবি। এনআইএ সূত্রে দাবি, ২৮ মার্চ হাওড়া থেকে দীঘার বাস ধরে মুসাভির ও আব্দুল। তারপর থেকে তারা কোথায় ছিল, কোথায় গিয়েছিল, সেটাই এখন খতিয়ে দেখছেন এনআইএ তদন্তকারীরা। গোয়েন্দাদের দাবি, এই তথ্যেও কোনো গুরুত্বপূর্ণ মিসিং লিঙ্ক মিলতে পারে। কলকাতার সিলেক্ট করেছে মনে হচ্ছে যে কলকাতায় এর সিস্টার অর্গানাইজেশন আছে, অর্থাৎ আইএসের আরও মডিউল কলকাতায় আছে যাদের মধ্যে এদের যোগাযোগ আছে বা যোগাযোগ ছিল, এবং সেই জন্যই কলকাতা ফ্যামিলিয়ার। এবং হতেও পারে হয়তো কলকাতা আগে ঘুরেও গেছে এরা, আমরা জানি না, সেগুলো তদন্ত সাপেক্ষ। ওদের একটা কোনো রকম লিঙ্ক ম্যান এখানে আছে বা যে ওদের হেল্প করেছে। আর আরেকটা বড় কথা, সবথেকে বড় কথা হচ্ছে এরা ১ মাস থেকেছে, মোরললেস ১ মাস ধরনি, ১ মাস থেকেছে এবং ল্যাভিশলি থেকেছে। এই হোটেল সেই হোটেল, এই খাওয়া, এই পর্যটন কেন্দ্রে গেছে, দার্জিলিং গেছে, এখানে গেছে, খরচার ব্যাপার আছে। তো লিকুইড মানি, এই খরচাটা হচ্ছে লিকুইড মানি। এদের নিশ্চয়ই ব্যাংক ট্রানজ্যাকশন ছিল না, সুতরাং এই মানিটা কোত্থেকে পেল? গোয়েন্দা সূত্রে দাবি, ১০ এপ্রিল দীঘার আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেলে চেক ইন করে সন্দেহভাজন জঙ্গিরা। শুক্রবার ভোরে এখান থেকেই মুসাভির ও আব্দুলকে গ্রেপ্তার করেন এনআইএ গোয়েন্দারা। ১১ তারিখ গভীর রাত্রে নিউ দীঘার এই হোটেলে পুলিশের বিশেষ অভিযান। ৪তলা ৪০৪ নম্বর ঘর থেকে পাকড়াও করা হয় দুজনকে। যে দুজনকে পাকড়াও করা হয় তাদের গতিবিধি বা কী ছিল সেটা জানার জন্য পুলিশ কর্মীরা তারা আজকে এসে পৌঁছান হোটেলে এবং হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলেন। কেউ তাদের সঙ্গে দেখা করতে এসছে কিনা সেই বিষয়টা জানেন, এবং সেই ৪০৪ নম্বর ঘরটি বর্তমানে সিল করা অবস্থায় রয়েছে। তবে মাঝের দিনগুলো জঙ্গিরা কোথায় কোথায় ছিল তা খতিয়ে দেখছেন এনআইএ তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।